শুভ পঞ্চমী সবাইকে আমার তরফ থেকে, আমার এই চ্যানেলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। পুজো খুব এনজয় করে কাটাও, খুব মস্তিতে কাটাও, কারণ বছরের এই 3-4টা দিনের অপেক্ষায় আমরা থাকি। প্যান্ডেল ঘোরো আর মদ একটু কম খাও, মদ কম খেলেই কিন্তু প্যান্ডেল ঘুরতে পারবে। যাই হোক, তো আজকে রঘু ডাকাত সিনেমাটা নিয়ে কথা বলবো। কেমন লাগলো রঘু ডাকাত সিনেমাটা? এই বছর পুজোর সবচেয়ে বড় রিলিজ বলা যায়, কারণ যেভাবে তারা প্রমোশন করেছিল মারাত্মক লেভেলের। তো সিনেমাটা কি আদৌ সেরকম হতে পারলো, সেটা নিয়ে কথা বলবো। এই যে রিভিউটা, এটা কিন্তু পার্সোনালি আমার মতামত। এটাতে তোমাদের সাথে মতামত নাও মিলতে পারে। কারো হয়তো সিনেমাটা দুর্দান্ত লেভেলের লেগেছে, ফাটাফাটি, কারো আবার মোটামুটি বা খারাপ, এরকম হতে পারে। তো এটা কিন্তু পার্সোনালি আমার মতামত। দেখো, সিনেমাটা আমার মোটামুটি ডিসেন্ট লেগেছে। যেরকম টিজার টেলার দেখে আমার মনে হয়েছিল ব্যাপক কিছু সিনেমা আসবে, ব্যাপক কিছু সিনেমা হবে রঘু ডাকাত, সেরকমটা কিন্তু হয়নি, সেরকমভাবে বানাতে পারেনি। তো এখানে সিনেমা শুরুতেই কিন্তু তারা বলে দিয়েছে যে তারা শুধুমাত্র রঘু ডাকাতের ক্যারেক্টারটাকে নিয়েছে, রঘু ডাকাতের নামটাকে নিয়েছে, বাকি তারা নিজেদের মতো করে একটা ফিকশনাল গল্প বলেছে। এই জিনিসটা বড্ড খারাপ লাগলো, কারণ রঘু ডাকাতকে দেখিয়ে তারা যেরকমভাবে প্রমোশন করলো, দর্শকদের একটা এক্সপেকটেশন বাড়ালো, কিন্তু সেটা কোথাও গিয়ে আবার সেই দর্শকদের চুতিয়া বানিয়ে দিল। এই কেসটাই হলো, মানে দেখালো হাতি, কিন্তু শেষে বেরোচ্ছে হাতির ল্যাঞ্চ। তো যাই হোক, তারা যে গল্পটা সিনেমার মধ্যে দেখিয়েছে সেটা বড্ড বেখাপ্পা, আমার ঠিক পোষায়নি। আরও ভালো কিছু বেটার গল্প হতে পারতো, কারণ রঘু ডাকাতকে নিয়ে অনেক গল্প আছে, সেই সব গল্পগুলো যদি বলতো আমার মনে হয় ভালো হতো। তো রঘু ডাকাতের গল্পটা যেটা দেখানো হয়েছে, যেখানে নীল চাষিদের ওপর অত্যাচার চালাচ্ছে একজন জমিদার, একজন মানে খুব রুথলেস জমিদার বলা যায়, অহিন্দ বর্মনের ক্যারেক্টারটা, যেটা অনির্বাণ ভট্টাচার্য প্লে করছে। এবং এই অহিন্দ বর্মনের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে রঘু ডাকাতের ক্যারেক্টারটা। এবারে রঘু ডাকাতের আবার একটা লাভ স্টোরি রয়েছে, বেসিক্যালি এটাই কিন্তু সিনেমার প্লট। তো এবারে পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, তো এখানে দেবের পারফরমেন্স কিন্তু বেশ ভালো, বেশ ইমপ্রেসিভ। তাকে রঘু ডাকাতের চরিত্রে কিন্তু বেশ ভালো লাগছে। ফিজিক্যাল ওয়াইজ যেরকমভাবে তাকে দানবের মতো একটা মানে শরীরটা যেরকম বানিয়েছে দেব, খেটেছে ভাই, পুরো ডেডিকেশন দিয়ে 100% দেব দিয়েছে, কিন্তু জি চান ঢেলে দিয়েছে সিনেমাটার জন্য। যেরকম দাড়ি বানিয়েছে, চুল বানিয়েছে, মারাত্মক লাগছে ফিজিক্যাল ওয়াইজ রঘু ডাকাতের ক্যারেক্টারে। কিন্তু যে প্রবলেমটা আমার হয়েছে, এটা কিন্তু গোলন্দাজের ক্ষেত্রেও হয়েছিল। দেবকে ঐতিহাসিক চরিত্র ভাই মানায় না সত্যি বলতে। গোলন্দাজে দেখবে এই যে ডিরেক্টর যে রঘু ডাকাত বানিয়েছে, সেই দেবকে নিয়ে গোলন্দাজে বানিয়েছিল। ওখানে যে নগেন্দ্র প্রসাদের ক্যারেক্টারটা ছিল, দেবকে মানাচ্ছিল না, বড় বেখাপ্পা লাগছিল। ঠিক সেরকম প্রবলেমটা হয়েছে কিন্তু রঘু ডাকাতের ক্ষেত্রে। ফিজিক্যাল ওয়াইজ দেব কিন্তু নিজেকে রঘু ডাকাতের মতো বানিয়েছে, কিন্তু রঘু ডাকাতের চরিত্রটাতে কোথাও কি যেন দেবকে আমার বেখাপ্পা লাগছে। মানে আমাদের মাথার মধ্যে কিন্তু ওই পাগলু, রংবাজ, খোকা 420 ওগুলো ঢুকে আছে। তো যখন দেবকে এরকম একটা ক্যারেক্টারে দেখছি না, বড্ড বেখাপ্পা লাগছে, এটা আমার প্রবলেম হয়েছে। তবে দেবের পারফরমেন্স কিন্তু বেশ ভালো, কিছু কিছু জায়গায় যেরকম চোখের মুখের এক্সপ্রেশন, অ্যাকশন সিকোয়েন্সে বেশ ভালো লাগছে দেবকে দেখতে। এবং সেকেন্ড হচ্ছে ভিলেন অনির্বাণ ভট্টাচার্য। ভাই অনির্বাণ ভট্টাচার্য এই সিনেমাটার মেন হাইলাইট বলা যায়। সে যখনই স্ক্রিনে আসে দেখতে মজা লাগে। তার ক্যারেক্টারটা যেরকম রুথলেস, কোনো মায়া দয়া কিচ্ছু নেই, খুব শয়তান, এবং তার লুকটা যেরকম বানিয়েছে ভাই, গেট আপটা হেভি লেগেছে। মানে অনির্বাণ ভট্টাচার্য সেই হুলিগানিজম হাং বাং যদি বাদ দিয়ে অভিনয়ের দিকে ফোকাস করে না, অনেক দূর যাবে। সিরিয়াসলি বলছি, লুকটার মধ্যে মারাত্মক ট্যালেন্ট আছে, জাত অভিনেতা। তো অনির্বাণের অভিনয় কিন্তু বেশ ভালো লেগেছে ভিলেনের চরিত্রে। এছাড়া সোহিনী সরকার, তার কাজও কিন্তু বেশ ভালো। ইদিকা পালকে বেশ ভালো লাগছে, দেবের সাথে তার কেমিস্ট্রি ভালো লাগছে। তবে এইখানেও একটা প্রবলেম রয়েছে, খাদানে যেরকম দেবের ওই দাড়ি ফাড়ি ছিল না, পুরো ক্লিন শেভ, অত ফিগার ছিল না, তো দেখতে ভালো লাগছিল কেমিস্ট্রিটা। কিন্তু এখানে দেবকে যেরকম দানবের মতো একটা শরীর দেওয়া হয়েছে, সেইখানে ইদিকা পালকে অনেক বাচ্চা লাগছে, একটু বেখাপ্পা লাগছে। এবং ওই যে ঝিলমিল লাগের যে গানটা, ওটা খুব ফোর্সফুলি ঢোকানো হয়েছে সিনেমার মধ্যে, ওটার কোনো দরকার ছিল না। জাস্ট কিশোরী গানটা ভাইরাল হয়েছিল বলে কিন্তু এই গানটা দেওয়া হয়েছে দেব ইদিকার, কিন্তু গানটা সেরকমভাবে ওয়ার্ক করেনি। যদিও রূপা গাঙ্গুলির চরিত্রটা, তার ক্যারেক্টারটা ডাকাত মায়ের, তো তার অভিনয় বেশ ভালো লাগছিল। এবং ওমের চরিত্রটার একটা টুইস্ট আছে, ইন্টারভেলের দিকে আসে। তবে ওমের চরিত্রটাও ঠিকঠাকভাবে লেখা হয়নি, তার ক্যারেক্টারটা আসে আবার কখন চলে যায়, বাস ওটা হাত কাছে রয়ে গেল। তো এরকম অনেক কিছু মাইনাস পয়েন্ট কিন্তু আছে সিনেমাটার। সবথেকে বড় মাইনাস পয়েন্ট হচ্ছে সিনেমার গল্পটা, যেরকমভাবে গল্পটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে।
একটা হচ্ছে অহিন্দ বর্মন, জমিদার অহিন্দ বর্মন যেরকমভাবে নীলকর চাষিদের উপর অত্যাচার চালাচ্ছে, রঘু ডাকাতকে খুঁজছে তাকে মারার জন্য, এই একটা দিকে গল্পটা ফোকাস করছে। অন্যদিকে চলে যাচ্ছে একটা লাভ স্টোরির দিকে, ত্রিকোণ প্রেমের দিকে, দেব, সোহিনী সরকার, ইদিকা পাল। তো এইরকম পুরো ঘেটে যাচ্ছে ভাই গল্পটা। এবং এই সিনেমাগুলোর ক্ষেত্রে কী হয়, এই বড় মাউন্টের সিনেমা মানে এই যে রঘু ডাকাত, তাকে নিয়ে কিন্তু অনেক গল্প আছে, রামায়ণ, মহাভারত, এগুলো একটা পার্টে শেষ করা যায় না। একটা পার্টে শেষ করতে গেলে অনেক কিছু ব্যাক স্টোরি, অনেক কিছু গল্প বাকি পড়ে থেকে যায়, যেগুলো মাইনাস পয়েন্ট হয়ে যায়। এই যে রঘু ডাকাতের যে ব্যাক স্টোরিটা, সেটা দেখানোই হয়নি, জাস্ট একটা ঝলক দেখানো হয়েছে। সেটাতে আমরা কিছু ইমোশনটা ফিলই করতে পারছি না। তার বাবাকে গাছে টাঙিয়ে দিচ্ছে ফাঁসি দিয়ে। এবং অহিন্দ বর্মন, তার ব্যাক স্টোরি, তো এগুলো কোথাও গিয়ে আধ কাঁচা রয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড স্কোরের যদি কথা বলি, ব্যাকগ্রাউন্ড স্কোর দিয়েছে ভালো নীলায়ন চ্যাটার্জি, রথিত ভট্টাচার্য, দুজনে মিলেই কাজ করেছে ব্যাকগ্রাউন্ড স্কোরে, যারা খাদানে কাজ করেছিল। তো ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ বেশ ভালো, তবে অ্যাকশান আরও ডেভেলপ হওয়ার দরকার ছিল। অ্যাকশানগুলো দেখে মনে হচ্ছে 2012-2015 সালের সিনেমা, পাতি বাংলা সিনেমা। একটা অ্যাকশান সিকোয়েন্স শুধুমাত্র ভালো লাগলো, ওই ফার্স্ট হাফের যে মার্কেটে রঘু ডাকাত যখন বাজারে যাচ্ছে তখন যে অ্যাকশান সিকোয়েন্সটা হচ্ছে ইদিকা পালের সাথে, ওই পোর্শনটার অ্যাকশান সিকোয়েন্স ভালো। তাছাড়া অ্যাকশান সিকোয়েন্স ভালো না এই সিনেমার। এবং ক্লাইম্যাক্স পোর্শনটা, মানে ক্লাইম্যাক্সটা খুব শর্টকাট সেরে দিয়েছে। আর ডিরেক্টরের মনে হচ্ছে ভাই এবার সিনেমাটা শেষ কর, ভাই শেষ কর, আর বাজেট নেই, এরকম হয়ে গেছে। আর শর্টকাটের মধ্যে সেরে দিচ্ছে। রঘু ডাকাত অহিন্দ বর্মনকে শর্টকাটে মেরে দিল, এরকম হলো। তো খুবই বেখাপ্পা লেগেছে সিনেমাটা। ওয়ান টাইম ওয়াচেবল, জাস্ট একবার দেখতে পারো, ভালো লাগবে। তো তোমাদের রঘু ডাকাত সিনেমাটা কেমন কী লেগেছে অবশ্যই জানাও। আমার ভাই ডিসেন্ট লেগেছে। এটাতে যদি কেউ খিস্তি দেয়, ঠিক আছে, খিস্তি খেয়ে নেবো, আর কিছু বলার নেই। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমাদের কেমন কী লেগেছে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টাটা। হ্যাঁ, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস।